গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল। নদীর জল পরিষ্কার, আকাশে পাখিরা আবার গান গাইছে। সবাই মনে করছিল বিপদ আপাতত কেটে গেছে। কিন্তু ফুলকুমারীর মনে এক অদ্ভুত অনুভূতি রয়ে গেল। দূরের পাহাড়ের দিকে তাকালে তার বুকের ভেতরে নীল আলো যেন একটু কেঁপে ওঠে। এক রাতে আকাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। বাতাসও যেন থেমে আছে। হঠাৎ দূরের পাহাড়ের দিক থেকে এক রহস্যময় সবুজ আলো আকাশে উঠল। সেই আলো ধীরে ধীরে ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। ফুলকুমারী বুঝতে পারল নতুন কোনো শক্তি জেগে উঠছে। পরদিন ভোরে সে একা পাহাড়ের পথে রওনা দিল। গ্রামের মানুষ তাকে থামাতে চাইল, কিন্তু সে মৃদু হেসে বলল, ভয় পাবেন না, আমি ফিরে আসব। পাহাড়ের পথ ছিল কঠিন। ঘন জঙ্গল, পাথুরে ঢাল আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা পেরিয়ে সে উপরে উঠতে লাগলো। যতই সে এগোতে লাগলো, বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভূত হতে লাগলো। অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে একটি বিশাল কালো পাথরের বৃত্ত দেখতে পেল। পাথরগুলোর মাঝখান থেকে সবুজ আলো বের হচ্ছে। হঠাৎ সে আলো ঘনীভূত হয়ে এক বিশাল ছায়ামূর্তির রূপ নিল। সে ছিল আগের সব দানবের থেকেও ভয়ঙ্কর। তার চোখ দুটো গভীর সবুজ আগুনের মতো জ্বলছে। তার কণ্ঠ গম্ভীর আর ঠান্ডা। আমি অন্ধকারের প্রভু, সে বলল। তুমি আমার দূতদের পরাজিত করেছ, কিন্তু তুমি কি ভাবো আমাকে থামাতে পারবে? ফুলকুমারী শান্তভাবে সামনে এগিয়ে গেল। তার বুকের ভেতর থেকে নীল আলো ধীরে ধীরে জ্বলতে শুরু করলো। সে বলল, অন্ধকার যত শক্তিশালী হোক, মানুষের বিশ্বাস তার চেয়েও শক্তিশালী। অন্ধকার প্রভু হেসে উঠল। মুহূর্তের মধ্যে চারপাশে ঘূর্ণি তৈরি হলো। কালো ধোঁয়া আর সবুজ আগুন ফুলকুমারীর দিকে ধেয়ে এলো। ফুলকুমারী চোখ বন্ধ করলো। সে মনে করলো গ্রামের মানুষদের মুখ, তাদের হাসি, তাদের বিশ্বাস। সে বিশ্বাস যেন তার ভেতরের আলোকে আরও শক্তিশালী করে তুলল। হঠাৎ তার শরীর থেকে তীব্র নীল আলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। আলো এত উজ্জ্বল ছিল যে পাহাড়ের চূড়া যেন দিনের মতো আলোকিত হয়ে উঠল। অন্ধকার প্রভু এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল, কিন্তু সে পুরোপুরি হারিয়ে গেল না। সে ধোঁয়ার মতো আকাশে মিলিয়ে যেতে যেতে বলল, এটা শেষ নয় ফুলকুমারী, সত্যিকারের যুদ্ধ এখনো বাকি। সবকিছু শান্ত হয়ে গেলে ফুলকুমারী গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল আজকের লড়াই ছিল শুধু শুরু। সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু তার চোখে কোনো ভয় নেই। আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলল, যতদিন আলো আছে অন্ধকার কখনো জিততে পারবে না। দূরের আকাশে তখন সূর্যের আলো ফুটতে শুরু করেছে, আর নতুন দিনের সঙ্গে শুরু হলো ফুলকুমারীর আরেকটি অভিযানের পথ। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।